আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ত্রিপলি জব প্রিপারেশন কোর্স আজকের দ্বিতীয় ক্লাস। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা যা যা আলোচনা করব, একবারে প্রথমে আমরা ওহমের সূত্র আলোচনা করব। আচ্ছা, একটু বলে নিই, যারা ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার বিষয়টা, এখানে অনেকে আছেন যে ভর্তি হয়েছেন আর অনেকে আছেন যে ভর্তি হন নাই। তো আমাদের প্রথম দুইটা ক্লাস ফ্রিতে নেওয়ার কথা ছিল, তো আমরা প্রথম ক্লাসটা লাইভ নেওয়ার চেষ্টা করছি, দ্বিতীয় ক্লাসটা আজকে রেকর্ড দেওয়া হবে। আর আমাদের রুটিনটাও দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের সপ্তাহে 3টা ক্লাস হবে রাত 9টায়, বৃহস্পতিবার, শুক্রবার ও মঙ্গলবার ঠিক রাত 9টায়। তো যারা ভর্তি হয়েছেন তো হয়েছেনই, যারা হন নাই তারা আমাদের অ্যাডমিশন ফর্ম আছে, ওইটা ফিল আপ করে ভর্তি হয়ে যাবেন। এবং আমাদের অ্যাডমিশন ফর্মে যদি কোনো প্রবলেম হয় ফিল আপ করতে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন পড়াশোনা শুরু করে দিই। তো প্রথমে আমরা ওহমের সূত্রটা দেখব। ওহমের সূত্র, ওহমের সূত্র। তো আমরা বেসিক বিষয়গুলো দেখতেছি, থিওরি বিষয়গুলো দেখতেছি, কারণ আমাদের এমসিকিউ হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, ওহমের সূত্রের মধ্যে বলতেছে যে কোনো পরিবাহীর ভিতর দিয়া স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, আমি একটা পরিবাহী আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী। পরিবাহীর এই প্রান্তে VA ভোল্টেজ আছে, এই প্রান্তে VB ভোল্টেজ আছে, আর এটার মধ্য দিয়ে আমাদের I কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, আর এই পরিবাহীটার রেজিস্ট্যান্স আছে R, ঠিক আছে। তো এইখানে যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা হচ্ছে যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক। তো প্রথম যে কথাটা পাই, কথাটা হচ্ছে যে এই কারেন্টটা হচ্ছে যে এই যে আমাদের যে পরিবাহী আছে না, এই পরিবাহীর এই প্রান্তে একটা ভোল্টেজ আছে, এই প্রান্তে একটা ভোল্টেজ আছে, এই দুই ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি VA মাইনাস VB। আচ্ছা, পরে আবার ওহমের সূত্রের মধ্যে বলতেছে যে এবং রেজিস্ট্যান্সের ব্যস্ত অনুপাতিক। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে যে এই কারেন্ট হচ্ছে যে আমাদের এই রেজিস্ট্যান্সের উল্টা অনুপাতিক, ঠিক আছে। তো সুতরাং এই 1 আর 2 একসাথে আমরা যদি লিখি, তাহলে সুতরাং লিখতে পারি I equal to VA মাইনাস VB বাই R। তো এখানে আমরা কি জানি, বিভব পার্থক্য তো আমাদের ভোল্টেজ, বিভব পার্থক্য ভোল্টেজ না, তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু আমরা লিখতে পারি ভোল্টেজ বাই R। এটা হচ্ছে এটুকু। তারপর আমরা এইখানে এই আর, আচ্ছা একটু সুন্দর করে লিখি, তাহলে ভি বাই আর পাইলাম, ঠিক আছে। এইখানে যদি আমরা আর গুণন করে দিই, তাহলে কি লেখা যায়, আর গুণন যদি করে দিই তাহলে আমরা লিখতে পারতেছি ভি ইকুয়াল টু IR, যেটা হচ্ছে আমাদের ওহমের সূত্র, ঠিক আছে।
এটা আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। ওহমের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে, ওইগুলো একটু দেখার চেষ্টা করব। ওহমস ল এর সীমাবদ্ধতা, এর সীমাবদ্ধতা। আচ্ছা, 1 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে যে ওহমস লটা আমরা এসি সার্কিটে প্রয়োগ করতে পারি না, এসিতে প্রয়োগ করা যায় না, প্রয়োগ হয় না। আচ্ছা, 2 নাম্বার যদি বলি, এটার মধ্যে টেম্পারেচার ফিক্সড থাকতে হয়, মানে তাপমাত্রা স্থির থাকা লাগে, স্থির থাকতে হয়। যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। 3 নাম্বার বৈশিষ্ট্য যদি দেখি, 3, কিছু কিছু মেটালের উপর প্রয়োগ করা যায় না, কিছু কিছু মেটালের উপর প্রয়োগ করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ওহমের সূত্রের সীমাবদ্ধতা। আচ্ছা, এই বিষয়গুলা আপনারা বাজারে প্রচলিত যে গাইড বইগুলো আছে, রেজোন্যান্স আছে, ট্রিপলি অ্যানালাইসিস আছে, ওইগুলাতে পাওয়া যাবেন। তো আমরা আহ, আমরা ট্রিপলি অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি ফলো করব। তারপর অন্য যে বইগুলো আছে, রনি পারভেজ, তারপর টেসলা, ওইগুলা থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তো পরে রেজিস্ট্যান্সের একটা সূত্র আছে, আমরা কি জানি কিনা একটু লিখি। রেজিস্ট্যান্স এর সূত্র রেজিস্ট্যান্সের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে R = ρ L/A। এই সূত্রটা হয়তো আমরা অনেকে জানি না। আচ্ছা, এই সূত্রটা একটু দেখার চেষ্টা করি। আর রেজিস্ট্যান্স কি, এই জিনিসটা তো আমরা পড়ছি গত ক্লাসে। আচ্ছা, আমি প্রথমে একটা পরিবাহী আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী। আচ্ছা, এই পরিবাহীর দৈর্ঘ্য ধরলাম L, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে এখানে আমরা কি বুঝেছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে আমরা এখানে এই যে এইটুকুকে বুঝতেছি। আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে আমরা এই যে এইটুকু কতটুকু মোটা, ওইটাকে আমরা বুঝতেছি। ঠিক আছে, প্রস্থচ্ছেদের এই ক্ষেত্রফলটাকে আমরা এর দ্বারা প্রকাশ করলাম। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, তারপর এখন আমরা জানি একটা পরিবাহীর কি থাকে, ধর্ম আছে বাধা দেওয়ার, যেটা হচ্ছে আর রেজিস্ট্যান্স। এটাকে আমরা বলি আপেক্ষিক রেজিস্ট্যান্স। যে ধর্মটাকে আমরা পরিমাপ করি আপেক্ষিক রেজিস্ট্যান্স দ্বারা, এখানে এই পরিবাহীটার আপেক্ষিক রেজিস্ট্যান্স ধরলাম রো। কোন পদার্থের, তো এখন এখানে যে রোটা লিখলাম না, রোটা হচ্ছে যে কোনো পদার্থের রেজিস্টিভিটি, কোনো পদার্থের রেজিস্টিভিটি।
রেজিস্টিভিটি, রোটা হচ্ছে কোনো পদার্থের রেজিস্টিভিটি। ঠিক আছে, তো এইখানে 1 নাম্বার কথাটা হয়েছে যে এই যে রেজিস্ট্যান্স হচ্ছে যে আমাদের যে এই পরিবাহীটা আছে না, পরিবাহীটার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হবে। এবং 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটা আমাদের এই যে আমাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আছে না, ওইটার ব্যস্ত আনুপাতিক হবে। ঠিক আছে, তো এইখানে 3 নাম্বার কথাটা হচ্ছে যে আর কিন্তু আবার রো যে আছে, রো এর উপরও নির্ভর করে। রো হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স, এর উপরও নির্ভর করবে। ঠিক আছে, রো একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটা কোনো সময় পরিবর্তন হয় না। তো আমরা এই সূত্রকে সবগুলাকে 1 2 3 পয়েন্টকে সুতরাং দিয়ে একসাথে লিখতে পারি আর ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, এখানে আরটা ভালো বোঝা যায় না, একটু মুছাই দিলাম, আবার লিখি আর, তো আর ইকুয়াল টু রো এল বাই এ। এই সূত্রগুলা সুন্দরভাবে বাংলায় লেখা আছে আমাদের প্রচলিত যে বাজারে গাইড বই আছে, বেসিস্টান ইঞ্জিনিয়ার প্লাস ডুয়েট অ্যাডমিশনের জন্য যে গাইড বই আছে, ওই গাইড বইগুলোর মধ্যে সুন্দর করে লেখা আছে, একটু দেখলেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তারপর তো আমি আছি। ঠিক আছে, তারপর এখানে একটু বলে দিই, এইখানে যে প্রস্থ সেটটা আছে না, এটা কি আমাদের বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এই সূত্রটা ইউজ করা লাগবে যখন আমাদের প্রবলেম সলভ করব। আচ্ছা, এখন আমরা নতুন একটা টপিকস কন্ডাক্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ডাক্টেন্স আলোচনা করা লাগবে। এই কন্ডাক্টেন্সটা কি, এই জিনিসটা বুঝতে হবে। কন্ডাক্টেন্সটা আমাদের কোনো, একটু ভালো করে বোঝার চেষ্টা করি, কোনো একটু কোনো কন্ডাক্টর এর রেজিস্ট্যান্স, কোনো কন্ডাক্টর এর রেজিস্ট্যান্স এটাই হবে আর কি। রেজিস্ট্যান্স এর বিপরীত ভ্যালুকে, রেজিস্ট্যান্স এর বিপরীত 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 ভ্যালুকে কন্ডাক্টেন্স বলে। কন্ডাক্টেন্স বলে। একে আমরা জি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এইখানে তাহলে এই সংজ্ঞা থেকে আমরা পাই জি সমান লিখতে পারি, আমরা আমাদের যে রেজিস্ট্যান্স আছে এটাকে উল্টায় দিলেই আমরা জি পাওয়া যাবো আর কি। তো আমরা তো আর এর একটা সূত্র পাইছি, জি এর একটা সূত্র পাইছি, আর কিন্তু রো এল বাই এ। তো
এই সূত্রকে আমরা যদি উল্টায় দিই তাহলেই আমরা কন্ডাক্টেন্সের সূত্র বলে চালাই দিতে পারি। তো এখানে লেখা যায়, ওইটাকে উল্টায় দিলে এটা উপরে চলে যাবে আর রো এল নিচে চলে আসবে। ঠিক আছে, এইগুলো আমাদের প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করা লাগতে পারে। আচ্ছা, একটু সার্কিট আইকা দেখার চেষ্টা করি। সার্কিট, এখন আমরা যদি প্যারালাল সার্কিটে, এটার একক তো বলি নাই, একটু এককটা বলে নেই। এটার একক, কন্ডাক্ট্যান্সের একক হচ্ছে যে মো। আচ্ছা, এখানে একটু একক লিখে নেই। একক হচ্ছে মো, আর ইংরেজিতে লিখলে MHO। আর ওহম তো আমরা, ওহমের চিহ্ন তো আমরা জানি এরকম, ওহমের চিহ্ন। আচ্ছা, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। ওহমের চিহ্ন হচ্ছে আমাদের এরকম, আর ওহমকে যদি উল্টায় দিই তাহলে কি হবে? মো হবে। ঠিক আছে, তাহলে ওহমকে উল্টায় দিলেই এটা মো হবে। এটাকে মুহ বলতে পারি, আর চিহ্ন এরকম দিয়ে প্রকাশ করতে পারি। আরেকটা একক আছে, ওইটা হচ্ছে যে সিমেন্স। সিমেন্স হচ্ছে এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এই সম্পর্কিত একটা প্রবলেম, ছোটোখাটো একটা প্রবলেম দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। একটা প্যারালাল সার্কিট আঁকার চেষ্টা করব। প্রথমে আমরা একটা সোর্স নিয়ে নিই। আচ্ছা, তারপর এখানে একটা রেজিস্টর নিলাম, তারপর এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো রেজিস্ট্যান্সের একক কি আমরা জানি? ওহম না দেওয়া, যদি এইখানে মনে করলাম যে 1 সিমেন্স দেওয়া আছে, এখানে 2 সিমেন্স দেওয়া আছে, এখানে 3 সিমেন্স দেওয়া আছে, তাহলে এখানে ওহমের জায়গায় কি দেওয়া আছে? সিমেন্স দেওয়া আছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করা লাগবে, যখন আমরা টোটাল যে রেজিস্ট্যান্স আছে ওইটা কিভাবে করব? তো প্রথমে আমরা আর এসটি মানে টোটাল যে সিমেন্স আছে ওইটা বের করে ফেলবো। তো এখানে তো আমরা প্যারালাল সার্কিট আছে, প্যারালাল সার্কিটে আমরা নর্মালি কীরকমভাবে রেজিস্ট্যান্স যোগ করি ওইটা তো আমরা জানি, কিন্তু প্যারালাল সার্কিটে যখন সিমেন্স থাকবে তখন সিরিজ সার্কিটের মতো আমরা যোগ করে ফেলবো এটাকে। তাহলে এখানে S1 প্লাস S2 প্লাস S3 লিখে ফেলবো, তারপর 1 প্লাস 2 প্লাস 3 সমান হচ্ছে যে এখানে 5 সিমেন্স পাইছি। তো যদি আমাদের প্রশ্নের মধ্যে যদি থাকে রেজিস্ট্যান্স বের করার জন্য, তাহলে আমাদের কি করা লাগবে? উল্টায় দেওয়া লাগবে। আমরা জানি রেজিস্ট্যান্সের বিপরীত হচ্ছে জি, 1/G। তাহলে জি এর জায়গায় 5 বসায় দিব, তাইলে কি পাওয়া যাবে? আমরা রেজিস্ট্যান্স পাওয়া যাব। তো 1/5 পাই যাব, তারপরে 0.2 হবে, 2 ওহম পাবো। ঠিক আছে, এরকম সার্কিট থেকে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো এভাবে। এটা হচ্ছে কার জন্য? প্যারালাল সার্কিটের জন্য, প্যারালাল সার্কিটের জন্য। যদি সিরিজ থাকে কীরকম করা লাগবে ওইটাও দেখব। তো এইখানে এসটি লিখছি না, এইখানে এসটি এর জায়গায় আপনারা চাইলে জিও লিখতে পারেন। আমি এখানে একটু মুছে জিও লিখি, সমস্যা নাই, এখানে জি লিখলাম। ঠিক আছে, তো এভাবে আগানো যায়। আচ্ছা, এখন আমরা সিরিজ সার্কিটের জন্য একটু দেখার চেষ্টা করব। সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের জন্য একটু দেখার চেষ্টা করি। সিরিজ সার্কিটের জন্য
আমরা প্রথমে একটা সার্কিটই আঁকে ফেলি। প্রথমে আমি একটা রেজিস্টর নিলাম, তারপর আরেকটা, তারপর আরেকটা, ঠিক আছে। তারপর নিচে একটা সোর্স দিয়ে দিলাম। এইখানে ধরলাম যে 1 সিমেন্স আছে, 2 সিমেন্স আছে, 3 সিমেন্স আছে, ঠিক আছে। এইখানে টোটাল কন্ডাক্ট্যান্সটা বের করা লাগবে, তাহলে আমাদের জিটা বের করা লাগবে। তো জিটা আমরা কিভাবে বের করব? টোটাল জিটা বের করার নিয়ম হচ্ছে যে 1/জি টি লেখা 1/G1 লিখব, 1/G2 লিখব, তারপর 1/G3 লিখব, ঠিক আছে। তারপর মানগুলো বসায় দেওয়া লাগবে। 1/G টোটাল মানে জি টোটাল মানে হচ্ছে যে কন্ডাক্টেন্স আর কি। এখানে সমান চিহ্ন দুইটা হয়ে গেছে, একটাকে মুছাই দিই। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে আমরা কি G1 কত দিয়েছিলাম? 1। পরে G2 কত দিয়েছিলাম? 2। তারপর 1/G3 3 দিছিলাম, ঠিক আছে। এইগুলা আমরা মানগুলা ধরে নিছিলাম। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে কিন্তু একটা ভ্যালু পেয়ে যাব। কি পাবো? 1/G ইকুয়াল টু কত পাবো একটু দেখি ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে হচ্ছে 1 প্লাস 1/2 প্লাস 1/3। তো ক্যালকুলেটরে আসছে 1.833। তো এটা আসছে আমাদের আচ্ছা। এখানে জিটা পাই গেছি, এটা হচ্ছে যে মুভ পাইছি আমরা। হ্যাঁ, তো এখানে যদি আমরা রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে আমরা কি জানি? আর ইকুয়াল টু 1/জি, ঠিক আছে। তো জি এর মানটা যদি আমরা আগে এখানে বের করে নেই, তাহলে এটা জি ইকুয়াল টু হবে, যা মান পাইছি ওইটাকে 1/1 দিয়ে 1কে ভাগ করতে হবে, পাইছি। তাহলে 1/1.833। তাহলে এখানে কত হয়? 1 ভাগ হচ্ছে আনসার, তো হবে যে 0.545। এটা হচ্ছে যে মু। আর এইখানে জি এর মানটা বসায় দেব, তাহলে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব 1/0.545। যদি মানটা বসায় দেই, ক্যালকুলেটর চাপি 1 ভাগ আনসার, তাহলে কত পাবো? 1.833। এখন দেখেন এটা আর এর মান কত আসছে? 1.833। এইখানে একটু হাইলাইট পেনটা নিয়ে নেই। এইখানেও কিন্তু আমাদের কি আসছিল? এইখানেও এটা আসছিল। তো আগে থেকে আমরা দেখে বলে দিতে পারি, যখন বুঝবো ম্যান তখন অবশ্যই ফুলটা করা লাগবে, তাহলে সুন্দর হয় আর কি, ঠিক আছে। তাহলে জি, আশা করি বুঝতে পারছেন। এখন আচ্ছা, পরে কি শিখা যায় আমরা? এখন কন্ডাক্টেন্স গেছে, তারপর সিরিজ এর জন্য শিখলাম, তারপর প্যারালাল এর জন্য শিখলাম। এখন আমরা পাওয়ার শিখব, পাওয়ার সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। নতুন পেজটা আসুক। হ্যাঁ, আসলো। এখন পাওয়ার, পাওয়ার, তাহলে আমরা জানি
পাওয়ারের সংজ্ঞা লেখার চেষ্টা করি একটু। আচ্ছা, না লিখি। একক সময়ে কৃতকাজের পরিমাণকে পাওয়ার বলে। একক সময়ে কৃতকাজের পরিমাণকে পাওয়ার বলে। একটু লিখি। একক সময়ে কৃত কাজের পরিমাণকে পাওয়ার বলে। ঠিক আছে, যদি এইখানে যদি এইখানে একটু অস্পষ্ট বোঝা যায়, যদি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয়, তবে 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 আমরা পাওয়ার সমান লিখতে পারি W/T। আর সহজ বাংলায় যদি বলি আমি, পাওয়ার হচ্ছে কাজ করার হার, তাহলে কাজকে টি দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তো আমরা একটু সুন্দর করে যদি লিখি P = W/T। এখন এই জিনিসটা কিন্তু দেখি এখানে, এখানে হচ্ছে যে ডাব্লিউ কাজ হচ্ছে যে ফিজিক্সের ভাষায় বল ইনটু বলের দিকে সরণ, আর এই সেমভাবে আমরা লিখতে পারি উপরের কাজটাই আমরা ভোল্টেজ দিয়ে লিখতে পারি ভোল্টেজ ইনটু চার্জ মানে কি কিউ, এটা গুণ করে দিলেই হয়। উপরে যে কাজ ফিজিক্সের ভাষায় আর কারেন্টের ভাষায় কাজ হচ্ছে ভোল্টেজ ইনটু চার্জ। ঠিক আছে, তাহলে চার্জ কাজের জায়গায় আমরা কি বসায় দিব, ভোল্টেজ ইনটু কিউ, পরে নিচে টি তো থাকলোই। তারপর আমরা কারেন্টের যে এইখানে দেখি একটু, কারেন্টের মূল সূত্র কি, I = Q/T। তাহলে কিউ সমান, কিউ হয় না, এটা কিউ সমান কি হয়, IT। তো এই আইটিটা কিউ সমান আইটি যায়, এটা আমরা ওইখানে বসানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে বি ইন্টু কিউ এর জায়গায় এইখানে যে আইটিটা পাইলাম, আইটিটা বসায় দিব IT/T। তাহলে এই পিটা একটু সুন্দর এখানে, আচ্ছা এইখানে টি আর উপরে টিটা কাটা গেল, তাহলে আমরা কি পেলাম, পাওয়ার সমান BI। ঠিক আছে, এখন পাওয়ার বাংলা হচ্ছে ক্ষমতা, POWER। পাওয়ার আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। বাংলা হচ্ছে ক্ষমতা, আর ওয়ার্ক হচ্ছে কাজ, ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, আর বাংলা হচ্ছে কাজ। ঠিক আছে, তো পাওয়ারের যে সূত্রটা পাইলাম P = BI, আরও সাথে আছে এটা। তারপর কাজের যে সূত্র ওইটা হচ্ছে যে W/VQ। এই ছোট ছোট এইগুলো MCQতে আসে মাঝে মধ্যে। ঠিক আছে, মনে রাখতে পারেন, রিভিশন দেবেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ,
এখন আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখার চেষ্টা করব। স্টার থেকে ডেল্টা কনভার্সেশন, স্টার টু ডেল্টা, স্টার টু ডেল্টা, স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করাটা শিখব। তো আমি একটু বলে রাখি, এই যে স্টার আছে না, স্টার থেকে ডেল্টাটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব এবং